হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি ডিম ভুনা করব। এই রেসিপিটা হচ্ছে গিয়ে আমি দিলাম। সর্বপ্রথম আমি পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নিব। এরপরে হচ্ছে গিয়ে মশলাটা দিয়ে দিব। জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো বেটে রেখেছিলাম। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নিব। এরপরে একটু পানি দিব। এটা হচ্ছে কষানোর জন্য। এখন আমি 2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চা চামচ লবণ দিয়ে দিব। আমি একটু ক্যামেরার আড়ালে পানি দিয়েছিলাম, এটা দেখালাম না। এখন আমি 3 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটা মিশিয়ে নিব, সুন্দর করে নাড়াচাড়া দিব। ধীরে ধীরে হচ্ছে গিয়ে তেলটা ভেসে উঠবে, তখন হয়ে যাবে আমাদের কষানো। কিছুক্ষণ পর মশলাটা কষানো প্রায় হয়ে গেল, আমার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি আলতো করে নাড়াচাড়া দিব একটু। আমাদের কষানো প্রায় শেষের দিকে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এগুলো এখন একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করব। এরপরে মশলাটা ডিমের সাথে মিশে যাবে। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন আমি ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর বলক চলে আসলো। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন ঝোলটা টেনে যাবে আস্তে আস্তে করে। এখন আমি সেই অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর একটু একটু নাড়াচাড়া দিয়ে দেখব। আমি কুচি করে ধনেপাতা রেখেছি, এগুলো এখন দিয়ে দিব। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আমি অপেক্ষা করব, ঝোলটা যখন দেখব একটু মাখা মাখা হয়ে গিয়েছে, তখন আমি এটা নামিয়ে নিব। তখন আমাদের তরকারিটা প্রায় রান্না করা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কিছুক্ষণ পর বলক চলে আসলো। এখন আমরা অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, এটা আমি দেখাইনি এর জন্য। এখন আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।